আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক আর মাত্র ৫ মিনিট হাতে সময় থাকলে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন সহজ রেসিপি দেখে নিই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। বড় সাইজের পাউরুটি একটা করে পিস নিয়ে আমি একটা কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে এরকম করে মাঝখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। এরকম করে আমি কেটে নিয়ে তারপর একটা নজেল নিয়েছি, এটা দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি, ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো আমি কেটে নিব। সবগুলো এরকম করে কেটে তারপরে আমি এগুলো ভেজে নিব। সবগুলো কাটা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে বাটার যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে পাউরুটির পিসগুলো দিয়ে দিচ্ছি, ডোনাটের পিস। দুই পাশে ভাজবো, একবারে হবে না, দিয়ে উল্টিয়ে পাল্টে ভেজে নিব। দুই পাশ ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারবেন, সয়াবিন তেল দিয়েও ভাজা যাবে, অথবা ঘি দিয়েও ভাজতে পারবেন, তবে বাটার দিলে বেশি টেস্টি হবে। চুলার আঁচ কিন্তু লো আঁচে ভাজতে হবে, তাছাড়া পুড়ে যাবে। দুই পাশ ভালো করে ভেজে নিব। সবগুলো তুলে নিচ্ছি, এরকম কালার হলে তুলে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছে। একটা বাটিতে নিয়েছি লিকুইড দুধ হাফ কাপ, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। গরম দুধ নেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। ঠান্ডা করে তারপরে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর মাওয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি মাওয়া নিয়েছি, মাওয়া হাতের কাছে না থাকলে গুঁড়া দুধও দিতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। চিনি 1/4 কাপ দিয়ে দিচ্ছি, মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ। দেওয়ার আগে ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। চুলা স্লো আঁচে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। একদম ঘন করে নিব। এরকম ঘন হয়ে আসলে হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এরকম একদম ঘন হয়ে আসছে। এখন আমি একটা করে ডোনাট নিয়ে এইরকম করে চামচ দিয়ে তুলে সাইড দিয়ে এরকম করে লাগিয়ে নিচ্ছে। খুবই সুস্বাদু হয় এই ডেজার্টটি, আর বানানো মাত্র 5 মিনিটে হয়ে যায়, আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, অনেক মজা করে খাবে। বাচ্চা ছোট বড় সবাই অনেক মজা করে খাবে, এতটাই টেস্টি হবে। আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম। বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। যখন বানাবেন বেশি করে বানাবেন, তাছাড়া কিন্তু শেষ হয়ে যাবে, ভাগেই পড়বে না। দেখুন সবগুলো এরকম করে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আরও টেস্টি হওয়ার জন্য। আর দেখতেও অনেক সুন্দর লুক আসছে। হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজাদার ডোনাট। এভাবে বানিয়ে দেখবেন। আজকে আমি মাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা খেতে দুর্দান্ত স্বাদের হবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিচ্ছে। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। একটা ডিম ভেঙে দিচ্ছি, ছোট সাইজের ডিম। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিনি গলে আসা পর্যন্ত এইরকম করে বিট করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। যত ফেটাবেন ততই ভালো হবে। এখন আমি এখানে শুকনো উপকরণ নিয়েছি 1 কাপ আটা,
ময়দা নিলেও হবে আটার পরিবর্তে, যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, এই ডিমের মিশ্রণ দিয়ে মাখানো হয়ে যাবে। যদি নরম হয় তাহলে আরেকটু আটা মিক্স করে মথে নেবেন। এরকম ডো হবে, বেশি শক্ত হবে না আবার বেশি নরম যে তাও হবে না। ভালো করে মথে নিয়ে তারপরে হাত ধুয়ে আমি ফ্রির উপরে নিয়ে ফ্রিতে তেল লাগিয়ে নিয়ে বড় করে বেলে নেব। বড় করে বেলে নিতে হবে, বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে ফুলে একদম বড় বড় হয়ে যায়। এখন একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে কেটে নিচ্ছি। গ্লাস দিয়ে কেটে নিলেও হবে। ছোট সাইজের কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে আমি এইরকম করে সবগুলো কেটে নেব। এখন প্লেটের মধ্যে তুলে নিব। এগুলো আবারও বানাবো। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। 1 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়। আপনারা যখন বানালে বেশি করে বানাবেন, তাহলে দেখবেন যে এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, নষ্ট হবে না। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আগে হাই হিটে গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুলে আস্তে আস্তে বড় বড় হয়ে যাচ্ছে। খুবই মজার, কম সময় এত মজার নাস্তা তৈরি হয়, এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। যেমন কত বড় বড় হয়ে গেল আর ফাটা ফাটা হয়েছে, দেখতে খুবই মজার হয়েছে। এরকম কালার হলেই তুলে নিচ্ছে। বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়। একদিকে চা তুলে দিয়ে অন্যদিকে এই নাস্তাগুলো বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন। খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম, যে কেউ খুব সহজে বানাতে পারবেন। সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল 1 কাপ আটার একটা ডিম দিয়ে মজার নাস্তা।